ক্লাস 8 তুমি যদি এখনো এই ভুলগুলো করতে থাকো, তোমার ক্লাস 8 এ বৃত্তি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তো আজকের এই ভিডিওটাতে আমি এইরকমই 5টা ভুল নিয়ে কথা বলবো, যে ভুলগুলা তুমি হয়তোবা এখনো করে যাচ্ছ, কিন্তু এই ভুলগুলা এখন থেকে তোমার বাদ দেওয়া উচিত হবে। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা 5টা ভুল নিয়ে কথা বলবো। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস না করা। এটা হয়তোবা তোমরা অনেকেই জানো না। তোমরা হয়তোবা এটাই বোঝো না যে কেন এই প্রশ্নটা অ্যানালাইসিস করতে হবে। এর কারণ হচ্ছে তোমরা আরেকটু বড় হলে বিষয়টা বুঝতে পারবা। বিশেষ করে ক্লাস 10 এ এসএসসি পরীক্ষাতে যখন যাবা, তখন বুঝতে পারবা যে স্যাররা যখন কোশ্চিন করে, বোর্ডের স্যার হোক, তোমার স্কুলের স্যার হোক, তারা কি করে জানো? তারা বই দেখে, তোমার যে বোর্ড বই আছে, বই দেখে নতুন নতুন কোশ্চিন আবিষ্কার করে না। তারা কি করে জানো? বিগত বছরের কোশ্চিনগুলো একটু দেখে। তোমার স্কুলের যে স্যার, তারা কি করে জানো? তারা হচ্ছে তোমার হাতে যে গাইডটা আছে, সায়েন্সের গাইডটা আছে না? ওই গাইডটা স্যারের কাছেও তো আছে। তো ওই গাইড থেকে ধারণা নাই যে কি টাইপের কোশ্চিন বিগত বছরগুলোতে আসছে। ওই টাইপেরই কোশ্চিন স্যাররা তোমার স্কুলে ওই বছরও করে। স্যাররা নতুন কোশ্চিন বানায় না। ঠিক আছে? ওই প্যাটার্নের সেম টাইপের কোশ্চিন প্রতি বছরই করে। জাস্ট একটু উল্টাপাল্টা। আজ এই বছর হয়তোবা এই টপিক থেকে দিল, পরের বছর আরেকটা টপিক থেকে দিবে। বা ওই টপিকেরই আরেকটা কোশ্চিন তোমাকে দিবে। এবছর এই এমসিকিউটা করছে, পরের বছর ওই টপিক থেকেই আরেকটা এমসিকিউ তোমাকে দিবে। বুঝছো? তো কোশ্চিনটা তুমি যদি ভালো মতো একবার বুঝতে পারো, তুমি যদি এই জিনিসটা ধরে ফেলতে পারো ভাইয়া, এখন থেকে যদি তুমি এই অভ্যাসটা করে ফেলতে পারো যে কোথা থেকে কোশ্চিন করতেছে স্যাররা, তুমি এটা বুঝতে পারলা, ধরে ফেললা, এই তোমাকে আটকানোর ক্ষমতা আসলে কারোর থাকবে না, তাই না? ঠিক আছে? তোমার এখন তো বইটা অনেক ছোট, তাই না? কিন্তু তুমি যখন আরো বড় হবা, বিশেষ করে এইচএসসি তে উঠবা, তখন দেখবা যে বিশাল বিশাল বই। এখন বইয়ের সবকিছু পড়া সম্ভব হয় না। বইয়ের স্পেসিফিক কিছু টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো, সেখান থেকে স্যাররা বারবার কোশ্চিন করে। এখন তোমার বুঝতে হবে যে ওই কোশ্চিনটা কই থেকে করতেছে। এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কোশ্চিন অ্যানালাইসিস করা, বিগত বছরের কোশ্চিন। এখন তোমাদের যে বৃত্তি পরীক্ষা, সেটা তো গত বছর হয়েছে। গত বছরের কোশ্চিনটা তুমি জাস্ট অ্যানালাইসিস করো। গত বছর কোশ্চিনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব। একটু কমেন্ট কইরো তো। যদি না দেয়া হয়ে থাকে, তোমরা হচ্ছে কমেন্ট করে একটু জানাও যে ভাইয়া এখনো দেয়া হয় নাই। ঠিক আছে? তো আমি চেষ্টা করব যে সাথে সাথে তখন দিয়ে দেওয়ার। ওকে? তোমরা একটু কমেন্ট করে করে জানায়ও আমাকে যে কোশ্চিনটা পাইছো কিনা। ঠিক আছে? তাহলে এই বিগত বছরের কোশ্চিনটা আমি প্রয়োজনে, বিজ্ঞানের যেটা, আমি প্রয়োজনে অ্যানালাইসিস করে দিব। অন্যান্য সাবজেক্টগুলা তোমরা হচ্ছে নিজের একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে কোন টপিকটা থেকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, তুমি বইটা রাখো, কোশ্চিনটা একপাশে রাখো, বইটা একপাশে রাখো এবং দেখো যে গত বছরে এই কোশ্চিনটা বইয়ের ভেতরে কোন টপিকটা থেকে হইছে। ঠিক আছে? খুঁজে বের করো ওই টপিকটা এবং যখন তুমি ওই টপিকটা খুঁজে বের করবা, ওই টপিকটা যখন তুমি পড়বা, ওই টপিকে কি টাইপের কোশ্চিন ছিল, ওই টাইপের কোশ্চিনগুলো যদি এই বছরও পড়তে পারো, তুমি 100% শিওর থাকো ওই টাইপের কোশ্চিনই এই বছরও করবে। বুঝছো? বা সেম টপিক থেকে কোশ্চিন রিপিটও করতে পারে। সেম কোশ্চিন হয়তোবা নাও দিতে পারে, কিন্তু রিপিট করবে কোশ্চিন। বুঝছো? মানে ওই একই টাইপের টপিক থেকে। তো বিগত বছরের কোশ্চিনটা ভালো মতো অ্যানালাইসিস করবে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে এসএসসি যে ছিল না, তোমাদের ভিত্তি পরীক্ষা তো জাস্ট গত বছরই হইছে। মাত্র ১ বছরের কোশ্চিন তুমি পাবা। যদি এটা ৫ থেকে ৭ বছরের কোশ্চিন হইতো, একদম আ এটা হচ্ছে সিওর দিয়ে বলে দেয়া যাইত যে এই টপিকটা থেকে এবছর কোশ্চিন করবে। ঠিক আছে? তো ৫ থেকে ৬ বছরের কোশ্চিন যেহেতু নাই, ১ বছরের আছে, ১ বছরেরটাই অ্যানালাইসিস করো আপাতত। আচ্ছা, এরপরে যে বড় ভুলটা করো, তোমরা জাস্ট নতুন নতুন বই পড়তে চাও। হ্যাঁ, ধরে নাও পাঞ্জেরি বই কিনছো, তারপরে আরেকটা কোনো একটা পাবলিকেশনের নামই আমার মনে আছে, পাঞ্জেরি। হ্যাঁ, আরেকটা আছে লেকচার। তো তুমি হচ্ছে ৩-৪ রকমের গাইড কিনে রাখছো। যে ভাইয়া সব পড়তে হবে। যে ভালো করতে চাই আমি। আমি হচ্ছে বোর্ডে টপ করতে চাই। আমার সব গাইড শেষ করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। এই ভুলটা অনেকেই করো। তোমার কাছে ২-৩ রকমের গাইড থাকতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু তুমি তোমার যেই গাইডটা ভালো লাগে, যেকোনো একটা গাইড পড়ো। কারণ সব গাইডে সেম কোশ্চিন। বুঝছো? যেকোনো একটা গাইড পড়ো, কিন্তু সেটা বারবার পড়ো। তুমি যদি ভালো করতে চাও, একটা ট্রিক্স জাস্ট বলবো। ঠিক আছে? আমি কিভাবে ভালো করছি, আমার ট্রিক্সটা আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে বারবার রিভিশন করো। তুমি যদি ভালো করতে চাও, তোমার আশেপাশে তো আরো ভালো স্টুডেন্ট আছে, তাই না? আছে তো, রাইট? তাদের চেয়ে তাদেরকে টপকায়ে তুমি যদি টপ করতে চাও,
দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে তুমি পরিশ্রম করো, তাদের চেয়ে বেশি পরিশ্রম করো। তারা যদি দিনে 5 ঘন্টা পড়ে, তুমি 6 ঘন্টা পড়বা। প্রথম ট্রিক্স হচ্ছে এইটা। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে তাদের চেয়ে বেশি রিভিশন করবা। ঠিক আছে? তাদের চেয়ে বেশি রিভিশন করবা। তারা ধরে নাও সারা বছরে 10 বার একটা বই রিভিশন করতে পারে। তোমার টার্গেট হবে 15 বার। ঠিক আছে? এখন তুমি তো জানতে পারবা না যে তারা কতবার রিভিশন করে। তার মানে ১ম অপশনটা তুমি তো এটা বুঝতে পারবা যে একটা স্টুডেন্ট কত ঘন্টা পড়তে পারে দিনে। তাই না? সো হয়তোবা সে হচ্ছে প্রাইভেট কোচিং বাদ দিয়ে হয়তোবা তার সাথে যেহেতু থাকা হয় তোমার, তুমি একটু তো ধারণা পাবা যে দিনে সে ৪ ঘন্টা পড়তেছে, ৫ ঘন্টা পড়তেছে। তুমি তার চেয়ে বেশি পড়বা। ঠিক আছে? তাহলে দেখবা যে বেশি পড়লে তো তুমি রিভিশনটাও বেশি দিতে পারবা। তোমার যদি যেমন আমার ক্ষেত্রে কি হইতো জানো? আমি হচ্ছে অনেকক্ষণ পড়তেছি কিন্তু শেষ পর্যন্ত দেখতেছি যে পড়া অনেক বেশি হচ্ছে না। ঠিক আছে? পড়া অনেক পড়ে ফেলছি। অনেকে হয় না যে ১ ঘন্টায় হচ্ছে কয়েকটা অধ্যায় শেষ করে ফেলছে। এরকম হয় না? অনেকে কিন্তু অনেক স্পিডে পড়তে পারে। কিন্তু আমি স্পিডে পড়তে পারি না। আমি কি করতাম জানো? যেহেতু আমি স্পিডে পড়তে পারতেছি না, আমি বেশি পড়তাম। বেশি পড়তাম। এটা সবসময় না। 7, 8 এসব বুঝতামই না আসলে। আমাকে বলার মতো কেউ ছিল না। ঠিক আছে? এগুলো হচ্ছে 9, 10 বা ইন্টারমিডিয়েট এর কথা বলতেছি। ওই সময়টাতে আমার আশেপাশে যারা ভালো ফ্রেন্ডরা ছিল, যারা ভালো করতো আসলে, তাদের চেয়ে আমি বেশি পড়তাম। তো ফলাফল তুমি একদিনে পাবা না, ১ সপ্তাহে পাবা না, ১ মাসেও পাবা না। ৬ মাস এইভাবে পড়তে থাকো, শেষ পর্যন্ত পড়তে থাকো, বৃত্তি পরীক্ষা পর্যন্ত পড়তে থাকো, তুমি রেজাল্ট পাবাই ভাইয়া। হ্যাঁ, সত্যি বলতেছি। ঠিক আছে? তুমি যদি ভালো করতে চাও তোমার মনের মধ্যে যদি জিদ থাকে যে হ্যাঁ, আমার রোল হচ্ছে ২০, আমি হচ্ছে ১০ এর মধ্যে ঢুকতে চাই, ৫ এর মধ্যে ঢুকতে চাই অথবা ১ করতে চাই, ফার্স্ট হতে চাই। এরকম জিদ যদি থাকে, তোমাকে একটা কথাই বলব, পরিশ্রম করো। তুমি আজ হোক, আজ না হোক, কাল না হোক, ১ সপ্তাহ পর না হোক, ২ মাস পর তুমি ফলাফল পাবা। যদি না পাও আমাকে বইলো। ঠিক আছে? প্রোগ্রেসটা আস্তে, আস্তে হবে। আচ্ছা, তাহলে রিভিশন করবা। বারবার রিভিশন করবা। দেন শুধু মুখস্থ করতে যাবা না, বারবার পরে রিভিশন মুখস্থ করবা। বারবার পড়ে মুখস্থ। আমরা কি করতে চাই জানো? আমাদের কেন পড়ালেখাটা হয় না? আমরা চাই যে হচ্ছে একটা জিনিস পড়বো, মুখস্থ করে ফেলবো। শেষ। মাথায় ঢুকায় নিব। কিন্তু এভাবে মুখস্থ করলে না, এভাবে মুখস্থ করলে হয় না। কিছুদিন পরে ভুলে যাবা। আমি যেটা সাজেস্ট করি যে তুমি কোন একটা রোগের লক্ষণ পড়তেছো, কোন একটা রোগের লক্ষণ। এখন তুমি যদি ওই জিনিসটা ১০ মিনিট পড়ো, তোমার তো মাথায় ঢুকবে। তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। পারতেছো তো, না দেখেও বলতে পারতেছো। কিন্তু কি হবে জানো? ২ দিন পরে তুমি আর ওইটা কিছু অংশ ভুলে যাবে। ১ সপ্তাহ পরে দেখবে যে কিছুই নাই। মাথা থেকে সব আউট। হয় কিনা বলো তো? আমি যেটা বলি যে তুমি ধরে নাও যে ১৫ মিনিট ২০ মিনিট খরচ করে একটা জিনিস পড়লা। পড়ে মুখস্থ করে মাথায় নিলা। দিয়ে ৭ দিন আর পড়লাই না। এটা না করে তুমি ৩০ মিনিটই ওই বিষয়টার পেছনে খরচ করো কিন্তু ৭ দিন তুমি জাস্ট ২-৩ বার করে রিডিং দিবা। আমি বলতেছি না যে মুখস্থ করো। তুমি ৭ দিন ওই ৩০ মিনিটই কিন্তু খরচ হবে। প্রতিদিন যদি হচ্ছে ৫ মিনিট করে পড়ো। আমি বলতেছি তো জাস্ট রিডিং দিবা। যে জিনিসটা মুখস্থ করার বিষয়, সেই জিনিসটা জাস্ট রিডিং দিবা। এভাবে তুমি প্রতিদিন ৫ মিনিট করে পড়ো কিন্তু ৭ দিন পড়ো। দেখো তো ৭ দিন পরে ওই জিনিসটা তোমার মুখস্থ হয় কিনা? মুখস্থ হয়ে যাবে এবং এটা কেমন মুখস্থ হবে জানো? এটা লং টার্ম মুখস্থ হয়ে যাবে। লং টার্মে তোমার মনে থাকবে। এটা কোন জায়গাতে এপ্লাই করতে পারো? ম্যাথের সূত্রগুলা। সূত্রগুলা একবারে মুখস্থ করতে না গিয়ে তুমি হচ্ছে এক কাজ করো, খাতায় লিখে রাখো, প্রতিদিন লিখবা। প্রতিদিন ৫ মিনিট করে সূত্রগুলা লিখবা। তোমাদের বইয়ে আর কতগুলোই সূত্র আছে। ৫ থেকে ৭ মিনিট ১০ মিনিট সময় দিলে লিখবা। ৭ দিন পরে দেখবা যে তোমার হচ্ছে মুখস্থ করতে হচ্ছে না। ওইটা অটোমেটিক লিখতে পারতেছো। না দেখেই লিখতে পারতেছো। ১ম ৭ দিন দেখে, দেখে লিখবা। ৭ দিনের পর থেকে তুমি দেখবা যে না দেখে সব লিখতে পারতেছো। বুঝছো? এই আরকি। আচ্ছা, এবার দেখো কঠিন অথবা সহজ টপিকে ফোকাস না করা। অনেকে কি হয় জানো? অনেকে এরকম মনে করে যে আচ্ছা এই টপিকটা অনেক কঠিন, পড়বো না, বাদ। আবার অনেকের কাছে মনে হয় যে আচ্ছা কঠিন টপিকটাই পড়ি, সহজ টপিকটা দূর, এটা আবার পড়া লাগে নাকি? সহজ টপিকটা বাদ দিয়ে দাও। ঠিক আছে? কিন্তু আমার তুমি আরেকটু বড় হলে বুঝবা, তুমি যত কম্পিটিটিভ এক্সামে যাবা, যত ভালো, ভালো এক্সামে যাবা, তুমি এই কারণে ওই এক্সামে ভালো করতে পারবা না, এটার মানে ওই এক্সামে তুমি ধরে নাও ভালো করতে পারলা না। এটার কারণ এইটা হবে না যে তুমি কঠিন জিনিসগুলা পারো নাই ওই এক্সামে। তুমি ওই এক্সামে খারাপ করার রিজন একটাই হবে, তুমি সহজ জিনিসগুলা পারো নাই। এই কারণে।
হ্যাঁ? তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া সহজ জিনিস তো সবাই পারে। এটা আবার না পারার কি আছে? কিন্তু আরেকটু বড় হলে বিষয়টা বুঝবা যখন কম্পিটিটিভ বিভিন্ন এক্সামে বসবা। যেমন অ্যাডমিশনে যাবা, এইচএসসি পরীক্ষা দিবা। ওই জায়গাগুলোতে সময় অনেক কম থাকে, প্রেশার অনেক বেশি থাকে এবং প্রেশার বেশিতে সহজ জিনিসগুলাই ভুল হয়। কঠিন জিনিসগুলা তো অন্যরাও পারতেছে না। তুমি পারতেছো না মানে আরেকজনও পারতেছে না। কিন্তু সহজ জিনিসগুলা তুমি যখন একটা ভুল করে ফেলবা, তুমি ১০ জনার থেকে তুমি ১ মার্ক পিছায় গেলে। এটা মাথায় রাখতে হবে। বুঝছো? তো অনেকে যেটা মনে করো যে কঠিন জিনিস পড়বো না, এটাও করা যাবে না। সব জিনিসই তোমার হাতে এখনো সময় আছে। সব জিনিসই তোমার এখন থেকে পড়তে হবে। সময় তো আছে। ঠিক আছে? কিভাবে পড়বা? কিভাবে পড়বা? দেখো, তুমি হচ্ছে জাস্ট হালকেনস্টাইনের এজ কোর্সে যদি আসো, এজ কোর্সে আসলে তুমি যদি এই যে ক্লাস 6, 7, 8 এখানে আসো, এখানে আসলে ক্লাস 8 এর প্রিপারেশনে যদি আসো, ভাইয়া এখানে এই যে শিওর স্কলারশিপ 2.0 এইখানে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। প্রত্যেকটা টপিক এখানে সুন্দর মতো এক্সপ্লেইন করা আছে। তো তুমি জাস্ট এই আ কোর্সটা তুমি যদি করো, তোমার যতগুলা সাবজেক্ট লাগবে বৃত্তি পরীক্ষার জন্য, সবগুলো কিন্তু সুন্দর মতো দেয়া আছে। এখানে কিন্তু 200 প্লাস এক্সাম তুমি দিতে পারবা। হ্যাঁ, এখানে হচ্ছে লাইভ সাপোর্ট দিব। লাইভে ক্লাস করতে পারবা। পরে ভর্তি হলে কিন্তু লাইভে ক্লাসটা মিস করবা। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। পরেও ভর্তি হতে পারবা কিন্তু লাইভ ক্লাসটা মিস করে ফেলবা। আমরা সামনের দিকে আর কিছুদিন পর থেকে লাইভ ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো এটা গেল এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্সাম না দেয়া। এক্সাম না দেয়া। ঠিক আছে? তো এক্সাম তুমি দেওয়ার চেষ্টা কইরো। অফলাইনে যদি দিতে পারো সবচেয়ে বেটার হয়। না হলে ওই যে কোর্সে দিলাম সেখানে তো অনলাইনে দিতে পারবা। তো অনলাইন খুব একটা ভালো আমি বলব না এক্সাম দেওয়ার জন্য। অফলাইনটাই বেটার। যদি সুযোগ থাকে অফলাইনে দিবা। আচ্ছা, এবং লাস্টে একটা বোনাস টিপস দিয়ে দিই। বোনাস টিপস দিয়ে শেষ করি। সেটা হচ্ছে ভাইয়া, তুমি যদি বৃত্তি পাইতে চাও, তোমার মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে যে বৃত্তি পাবো। বৃত্তি আমি পাবোই। এই জিনিসটা ভাইয়া মনে প্রাণে এখন থেকে বিশ্বাস করে নাও। যারা মনে মনে বিশ্বাস করে নিবা যে তুমি বৃত্তি পাবা, মনে মনে তুমি মনে মনেই যদি বলো, এটা অবশ্যই মানে জাস্ট মনে মনে বললাম এরকম না। তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও যে তুমি বৃত্তি পাবা। তোমার ব্রেনকে বুঝাও যে আমার বৃত্তি পেতে হবে। তুমি সত্যিই বৃত্তি পাবা। এটা সত্য কথা। আর তুমি যদি মনে ধুর এটা আরো কত কে আছে, আমি পাবো নাকি? এই জিনিসটা যদি ভাবো, তুমি বৃত্তি পাবা না। কিন্তু তুমি যদি মনে প্রাণে বিশ্বাস করে নাও যে আমি বৃত্তি পাবোই, তুমি যদি একটু দুর্বলও হয়ে থাকো অন্যদের চেয়ে, তোমার এই কনফিডেন্স এর কারণে তুমি বৃত্তিটা পেয়ে যাবা। ঠিক আছে? এই কনফিডেন্স এর কারণে দেখবা যে তোমার পড়ালেখাটা বেশি হচ্ছে। তো যারা বৃত্তি পাইতে চাও, যারা মনে মনে বিশ্বাস করো এই কথাটা, তারা একটু কমেন্ট করবা যে বৃত্তি পাবোই। এরকম একটা কমেন্ট করে যাবা। ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আরেকটা সাজেশন চাই তোমাদের কাছে। তোমরা আসলে কি নিয়ে ভিডিও চাও সেটা আমাকে জানাও। কি নিয়ে ভিডিও চাও? কি নিয়ে ভিডিও বানালে তোমাদের উপকার হবে? সেটা কমেন্ট করে জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।